দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী হলো বেঙ্গালুরু। এই শহরটি ইন্ডিয়ান সিলিকন ভ্যালি নামে পরিচিত, কারণ এখানে সবথেকে বেশি সফটওয়্যার কোম্পানি, ভারতীয় প্রযুক্তি সংস্থা, ইসরো, ইনফোসিস, উইপ্রো এবং টিসিএস এর মতো বহু তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান হচ্ছে এই বেঙ্গালুরু শহর। বেঙ্গালুরু তার উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য সুপরিচিত, যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন ইত্যাদি। বেঙ্গালুরু শহরটি তার ওয়েদার, আধুনিক জীবনযাত্রা, বাণিজ্যিক কেন্দ্র এবং বিনোদনের জন্য জনপ্রিয়। আগে এই শহরের নাম ছিল বেঙ্গালুরু, বর্তমানে এই শহরটি বেঙ্গালুরু নামে পরিচিত। এই শহরটির জনসংখ্যা প্রায় 1 কোটিরও বেশি। এটিকে একটি মেগা সিটি এবং তৃতীয় জনবহুল শহর এবং ভারতের সর্বাধিক জনবহুল শহরের সমষ্টিতে পরিণত করেছে। বেঙ্গালুরু শহরটি হলো ভারতের দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল প্রধান মহানগর। নমস্কার, আমি সুস্মিতা আর মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওটিতে বেঙ্গালুরু শহরে কি কি সেরা দর্শনীয় স্থান রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই বেঙ্গালুরু শহরে দর্শনীয় স্থানের কথা বললে প্রথমে আসে লালবাগ বোটানিক্যাল গার্ডেন। আর এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে আমি এর আগের ভিডিওতেই বিস্তারিত আলোচনা করেছি। কিভাবে আসবেন, টিকিটের দাম কত, ভেতরে কি কি রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনারা এই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। এরপর 2 নম্বরে আসে কব্বন পার্ক। এটি বেঙ্গালুরুর কেন্দ্রে অবস্থিত একটি বিখ্যাত উদ্যান, যা প্রায় 300 একর এলাকা জুড়ে বিস্তৃত। 1870 সালে স্যার মার্ক কাবেনের উদ্যোগে প্রতিষ্ঠিত। এই পার্কটি শহরের সবুজ হার্ট হিসেবেও পরিচিত। পার্কটির মনোরম পরিবেশ, সবুজ গাছপালা এবং প্রশস্ত পথ আপনাদের আকর্ষণ করবে। কব্বন পার্কের উল্লেখযোগ্য স্থাপনাগুলির মধ্যে আছে অ্যাটিকাস মূর্তি, বেঙ্গালুরু সিটি সেন্ট্রাল লাইব্রেরি, আর এটি বাচ্চাদের জন্য খেলার স্থান এবং পাতভ্রমণকারীদের জন্য প্রিয় গন্তব্য। এছাড়াও পাখি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান, যেখানে নানা প্রজাতির পাখি দেখা যায়। কব্বন পার্ক তার নির্মলতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শহরবাসী এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এটি বেঙ্গালুরুর অন্যতম প্রধান আকর্ষণ এবং একটি শান্তিপূর্ণ বিশ্রাম স্থান। এরপর 3 নম্বরে আসে বেঙ্গালুরু প্যালেস, বেঙ্গালুরুর অন্যতম ঐতিহাসিক এবং স্থাপত্যিক নিদর্শন, যা 1878 সালে চামরাজেন্দ্র ওডিয়ারের দ্বারা নির্মিত হয়েছিল। এটি বেঙ্গালুরু সিটি থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। প্যালেসটি তুডর স্টাইলের স্থাপত্য এবং ইউরোপীয় প্রাসাদের ডিজাইনের দ্বারা প্রভাবিত। এর ভেতরে রয়েছে বিস্তৃত গার্ডেন, সুন্দর কারুকার্য করা ফার্নিচার এবং বিভিন্ন চিত্রকলা, যা রাজার জীবনের কাহিনী বলে। বেঙ্গালুরু প্যালেস তার উঁচু টাওয়ার, দৃষ্টিনন্দন গম্বুজ এবং মার্বেল মেঝের জন্য বিখ্যাত। প্রাসাদের অভ্যন্তরভাগে রাজকীয় সিংহাসন কক্ষ এবং ব্যক্তিগত শয়ন কক্ষগুলি আপনাদের বিশেষ আকর্ষণ করবে। এছাড়াও এই প্যালেসের বাগানগুলি বিবাহ এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলির জন্য জনপ্রিয় স্থান। এই প্যালেসটি বেঙ্গালুরুর ইতিহাস এবং সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্য। এরপর 4 নম্বরে আসে ইস্কন মন্দির, বেঙ্গালুরুর অন্যতম প্রধান ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র, যা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস দ্বারা প্রতিষ্ঠিত। এটি বেঙ্গালুরু থেকে প্রায় 9 কিলোমিটার দূরে রাজাজি নগরে অবস্থিত এবং এই মন্দিরটি 1997 সালে উদ্বোধন করা হয়। মন্দিরটি তার আধুনিক স্থাপত্য, সুন্দর বাগান এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। মন্দির প্রাঙ্গণে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ, শ্রী শ্রী গৌরনিতাই এবং প্রহ্লাদ নরসিংহের মূর্তি। এখানে নিয়মিতভাবে ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন এবং ভজন অনুষ্ঠিত হয়, যা আপনাদের বিশেষ আকর্ষণ করবে। এই ইস্কন মন্দিরের ভেতরে একটি বিশাল প্রসাদ হল রয়েছে, যেখান থেকে আপনারা প্রসাদ পেয়ে যাবেন, এবং এখানে বিভিন্ন বইয়ের দোকানও রয়েছে, যেখানে ভক্তিমূলক গ্রন্থ এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এক আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র, যা ভক্তি এবং শান্তির বার্তা প্রচার করে। খুব সুন্দর এই ইস্কন মন্দির। বিশেষ করে এই মন্দিরটি রাত্রেবেলায় আরো বেশি সুন্দর দেখা যায়। এই ইস্কন মন্দিরের ভেতরেও যেরকম কারুকার্য করা খুব সুন্দর,
তেমনি এর বাইরের দিকটিও খুব সুন্দর কারুকার্য করা, অসাধারণ দেখতে এই ইস্কন মন্দিরটি। এরপর 5 নম্বরে আসে বান্নারঘাটা বায়োলজিক্যাল পার্ক, বেঙ্গালুরুর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। এটি শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত এবং 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি পার্কটির মধ্যে রয়েছে একটি বিশাল চিড়িয়াখানা, প্রজাপতি উদ্যান এবং উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। এখানে সাফারি রাইডের মাধ্যমে সিংহ, বাঘ এবং হাতির মতো বন্যপ্রাণী দেখার সুযোগ রয়েছে। এই পার্কটিতে প্রজাপতি উদ্যান ভারতের প্রথম এবং বৃহত্তম, যেখানে নানা প্রজাতির প্রজাপতি দেখা যায়। বানারঘাটা বায়োলজিক্যাল পার্কে শিক্ষামূলক এবং বিনোদনমূলক কার্যক্রমের সংমিশ্রণ রয়েছে, যা শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য আকর্ষণীয়। এটি প্রকৃতি এবং বন্যপ্রাণী প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। এরপর 6 নম্বরে আসে বেঙ্গালুরুর বিধানসভা, যা বিধানসৌধ নামে পরিচিত। কর্ণাটক রাজ্যের আইনসভা ভবন, এটি বেঙ্গালুরুর কেন্দ্রে অবস্থিত। এই আইনসভা ভবনটি 1956 সালে নির্মিত হয়েছিল, আর এই বিশাল স্থাপত্যটি ডক্টর বি.আর. আম্বেদকরের পরিকল্পনায় তৈরি হয়েছিল। এটি নিও দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত এবং এর সামনের অংশে কর্ণাটক সরকারের প্রতীক রয়েছে। বিধানসৌধে কর্ণাটক বিধান পরিষদ এবং বিধানসভা উভয়ের অধিবেশন অনুষ্ঠিত হয়। স্থাপনাটির 4 তলায় 300 কক্ষ রয়েছে এবং এটি প্রায় 60,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এর মনোরম স্থাপত্য, সুন্দর বাগান এবং ঐতিহাসিক গুরুত্ব আপনাদের বিশেষ আকর্ষণ করবে। রাতে আলোক সজ্জিত বিধানসৌধ একটি অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে। এটি বেঙ্গালুরুর অন্যতম প্রধান স্থাপত্য এবং পর্যটন আকর্ষণ। এরপর 7 নম্বরে আসে উলসুর লেক, বেঙ্গালুরুর অন্যতম প্রাচীন এবং সুন্দর হ্রদ। এটিও শহরের কেন্দ্রেই অবস্থিত। এটি প্রায় 125 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এর চারপাশে বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপও রয়েছে। এই হ্রদটি কেম্পেগৌড়া দ্বারা নির্মিত এবং বর্তমানে এটি বেঙ্গালুরুর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। উলসুর লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে নৌকা বিহার একটি জনপ্রিয় কার্যকলাপ। এখানে নৌকা চালানোর সুবিধা রয়েছে, যা আপনাদের হ্রদের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ দেয়। এই হ্রদের চারপাশে প্রশস্ত পথ হাঁটার জন্য উপযুক্ত এবং সকালে প্রাতঃভ্রমণকারীদের জন্য এটি একটি প্রিয় স্থান। এই উলসুর লেক তার শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি বেঙ্গালুরুর নাগরিক এবং পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ বিশ্রামের স্থান। এরপর 8 নম্বরে আসে কমার্শিয়াল স্ট্রিট, বেঙ্গালুরুর অন্যতম প্রধান কেনাকাটার কেন্দ্র। এটিও শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি তার বৈচিত্র্যময় দোকানপাট, রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। এখানে পোশাক, গয়না, জুতো, ইলেকট্রনিক্স এবং হস্তশিল্প সহ নানা ধরনের জিনিস পাওয়া যায়। কমার্শিয়াল স্ট্রিটের সরু গলিপথে হাঁটতে হাঁটতে আপনারা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন এবং এখানে ছাড়ের সুবিধাও আপনারা উপভোগ করতে পারবেন। এটি স্থানীয় এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য, যেখানে আপনারা বিভিন্ন স্টাইল এবং ডিজাইনের জিনিসপত্র কিনতে পারেন। এই কমার্শিয়াল স্ট্রিটের খাবারের দোকানগুলি খুবই জনপ্রিয়, যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক খাবারের স্বাদ নেওয়া যায়। এর প্রাণবন্ত পরিবেশ এবং বৈচিত্র্যময় কেনাকাটার সুযোগের জন্য এটি একটি বেঙ্গালুরুর অন্যতম প্রিয় গন্তব্য। এরপর 9 নম্বরে আসে বুল টেম্পল, বেঙ্গালুরুর একটি ঐতিহাসিক মন্দির। এটি মেন সিটি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে শহরের দক্ষিণে অবস্থিত। এটি 1689 সালে নির্মিত এবং এই মন্দিরটি শিবের ভক্তি এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত। মন্দিরটি তার বিশাল নন্দী মূর্তির জন্য পরিচিত, যা প্রায় 15 ফুট লম্বা এবং 20 ফুট দীর্ঘ। এই মূর্তিটি প্রাকৃতিক শিলা থেকে খোদাই করা হয়েছে। বুল টেম্পলটি স্থাপত্য এবং পাথরের কাজ মন্দিরের ঐতিহাসিক গুরুত্বকে বাড়িয়ে তোলে। মন্দিরের প্রতিদিন হাজারো ভক্ত আসেন এখানে পুজো এবং প্রার্থনা করতে। বুল টেম্পল তার ধর্মীয় পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বেঙ্গালুরুর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এরপর 10 নম্বরে আসে ইনোভেশনাল ফিল্ম সিটি, বেঙ্গালুরুর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা সিনেমা এবং বিনোদনের জন্য পরিচিত। এটি শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত।
আর এটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে বিভিন্ন ধরনের চলচ্চিত্রের সেট এবং থিম পার্ক রয়েছে। ফিল্ম সিটির মধ্যে রয়েছে একটি বড় স্ক্রিন থিয়েটার, বিভিন্ন সিনেমার সেট এবং একটি অ্যানিমেশন পার্ক। এখানে সিনেমা প্রেমীরা সিনেমা প্রক্রিয়া সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রের সেট দেখতে পারেন। অন্যদিকে পার্কটি পরিবারের সদস্যদের জন্য বিনোদনমূলক কার্যক্রম এবং রাইডের ব্যবস্থা করে। এটি একটি জনপ্রিয় গন্তব্য যেখানে দর্শকরা সিনেমা, থিয়েটার এবং বিনোদনের বিভিন্ন দিক উপভোগ করতে পারেন। ইনোভেশনাল ফিল্ম সিটি বেঙ্গালুরুর একটি আকর্ষণীয় স্থান যা বিনোদন এবং শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করে। খুব সুন্দর এটি। এই বিশেষ 10টি স্থান ছাড়াও এখানে আরো অনেক ঘোরার জায়গা রয়েছে, যেমন নন্দী হিল, ওয়ান্ডারলা, কোটিলিঙ্গেশ্বর, এমজি রোড, স্নো সিটি ইত্যাদি স্থান। আর এই স্থানগুলি সম্পর্কে আমি এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, অথবা আপনারা এই আই বাটনে ক্লিক করে গিয়ে দেখতে পারেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।